আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই সাবজেক্টটি নিয়ে। তো আজকে আলোচনা করব অধ্যায় 2 স্পেসে বক্ররেখা। তো এই অধ্যায়ের আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা আলোচনা করব, এক্সাম্পল 35। তো বলা আছে, দেখাও যে যদি স্পেসে বক্ররেখা C r ভেক্টর ইকুয়াল r ভেক্টর অফ s এর প্যাচ টাউ ধ্রুবক হয়, তবে C1 r ভেক্টর অফ 1 ইকুয়াল মাইনাস n ভেক্টর ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds বক্রতা ধ্রুবক প্লাস মাইনাস টাউ হবে। তো এই প্রশ্নটা আপনাদের আরো অন্যভাবেও থাকতে পারে, তো অথবা দিয়ে আমি সেই প্রশ্নটিও লিখে দিয়েছি। তো সেখানে বলা আছে x ভেক্টর ইকুয়াল x ভেক্টর অফ s রেখাটির টরশন ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে y ভেক্টর ইকুয়াল মাইনাস n ভেক্টর ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস টাউ হবে। তো এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে এবং এইভাবেও আসতে পারে। তো এই প্রশ্ন বিগত অনেক সালে মোটামুটি এসেছে, তো আমি এখানে 2014 এবং 2019 সাল উল্লেখ করেছি। তো আমাদের কি করতে হবে, আমাদের এই টার্মটা ক্যালকুলেশন করে আমাদের এই প্লাস মাইনাস টাও এটা হচ্ছে কি নিয়ে আসতে হবে। ওকে, তো সলিউশনে বলা আছে, দেওয়া আছে কি r ভেক্টর অফ 1 ইকুয়াল মাইনাস n ভেক্টর ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds। তো বলাই আছে কি এইটা, তো আমরা কি করলাম, এটা হচ্ছে এখানে লিখে ফেললাম। তো এর পরিবর্তে যদি এইভাবে কোশ্চেনটা দেওয়া থাকে তাহলে আপনারা লিখতে পারেন y ভেক্টর ইকুয়াল মাইনাস n ভেক্টর ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখন এই 1 নং সমীকরণকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এই 1 নং সমীকরণকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা আসবে, r ভেক্টর অফ 1 কে অন্তরীকরণ করলে আসবে dr ভেক্টর অফ 1 ডিভাইডেড বাই ds ইকুয়াল মাইনাস মাইনাস থাকবে n ভেক্টর কে করলে আসবে হচ্ছে n ভেক্টর অফ প্রাইম, আর টাউটা কি, টাউ হচ্ছে এখানে একটা ধ্রুবক, সো টাউ টাউই থেকে যাবে, প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এই যে ইন্টিগ্রেশন আর এই ডেরিভেটিভ এটা হচ্ছে কি উঠে যাবে, তাহলে কি থাকবে b ভেক্টর। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের লাস্ট লাইন ছিল এইটা, তারপরে আমরা এই লাইন থেকে লেখা শুরু করব। তো এই টার্মটিকে আমরা কিভাবে লিখতে পারি, dr ভেক্টর অফ 1 ডিভাইডেড বাই ds1 ডট ds1 ডিভাইডেড বাই ds। এটা কিভাবে আসলো, অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন তাহলে এই টার্ম আর এইটা যদি হচ্ছে কাটা যায় তাহলে কি পূর্বের অবস্থায় কি ফিরে আসবে, শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এইভাবে লিখেছি। ইকুয়াল হচ্ছে এই পাশে যা আছে তা ঠিক থাকবে। তারপরে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে s এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে তার উপরে কি বসে, ড্যাশ বা প্রাইম বসে। তাহলে s কে হচ্ছে কি s এর সাপেক্ষে যদি এই r1 কে যদি আমরা কি করি অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছে r ভেক্টর অফ কি, r ভেক্টর অফ হচ্ছে 1 প্রাইম, এর উপর কি চলে আসবে আর কি প্রাইম চলে আসবে। তো এই পাশে যা আছে তাই ইকুয়াল হচ্ছে এখানে যা আছে তাই। তো এখন আমরা জানি সেরেট ফ্রেনের সূত্র অনুসারে r ভেক্টর প্রাইম ইকুয়াল হচ্ছে কি t ভেক্টর। এই যে আমি এখানে সাইড নোট হিসেবে লিখে দিয়েছি r ভেক্টর প্রাইম ইকুয়াল হচ্ছে t ভেক্টর। তাহলে আমরা সরাসরি এখানে লিখব r ভেক্টর অফ 1 প্রাইম ইকুয়াল হচ্ছে t ভেক্টর অফ 1। তারপরে এখানে যা আছে তাই। এখন মাইনাস এই হচ্ছে টার্মটাকে আমরা আলাদাভাবে কিভাবে লিখব, এখানে হচ্ছে 1 বাই টাউ লিখলাম। এখন আসুন এটার কাজ, এইখানে n ভেক্টর অফ প্রাইম ইকুয়াল আমরা সেরেট ফ্রেনের সূত্র অনুযায়ী কি জানি, আমরা জানি যে
n ভেক্টর অফ প্রাইম ইকুয়াল হচ্ছে টাও বি ভেক্টর মাইনাস কাপা টি ভেক্টর। এটা হচ্ছে সেরিফ্রেনের সূত্র। তো সরাসরি আমরা কি করব, এটার পরিবর্তে এই সূত্রটা হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে বি ভেক্টর। তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন, এরপর থেকে এই লাইন থেকে লেখা শুরু করব। তো এই পাশে অর্থাৎ বাম পাশে যা আছে তা হচ্ছে ঠিক থাকবে। এবার আমরা কি করব, এই -1/টাও এটাকে হচ্ছে কি এই টার্মকে কি আলাদা আলাদাভাবে গুণ করে দিব। তো ফার্স্টে গুণ করলে আসবে হচ্ছে -1/টাও গুণন হচ্ছে কি টাও বি ভেক্টর, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তারপরে আসবে হচ্ছে 1/টাও ক্রস হচ্ছে কি কাপ্পা টি ভেক্টর, কাপ্পা টি ভেক্টর প্লাস এপাশে ছিল কি বি ভেক্টর। ওকে, তারপরে হচ্ছে এপাশে বাম পক্ষে যা ছিল তা ঠিক থাকবে। এখন দেখেন এইটাও আর এইটাও হচ্ছে কি কাটা যায়। ওকে, এইটাও আর এইটাও হচ্ছে কি কাটা যায়। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস, এখানে থাকলো কি শুধু বি ভেক্টর, প্লাস হচ্ছে এখানে কি থাকলো কাপ্পা ডিভাইডেড বাই টাও, তার সাথে কি টি ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। এখন এই পাশে যা আছে তা ঠিক থাকবে। এই পাশে দেখেন এই মাইনাস বি ভেক্টর আর এই প্লাস বি ভেক্টর কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে কাপ্পা ডিভাইডেড বাই টাও টি ভেক্টর। তো এটাকে আমরা কি করলাম 2 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন খেয়াল করুন এই 2 নং সমীকরণ হইতে দেখা যায় কি এই t1 ভেক্টর আর এই হচ্ছে টি ভেক্টর এরা পরস্পর কি সমান্তরাল, কারণ এদের মাঝে কি আছে এই ইকুয়াল চিহ্ন রয়েছে, সেজন্য এরা কি সমান্তরাল। তাহলে আমরা কি লিখতে পারি টি ভেক্টর অফ 1 ইকুয়াল প্লাস মাইনাস টি ভেক্টর। তাহলে এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ হিসেবে রাখলাম। এখানে প্লাস মাইনাস আমি দিয়েছি, দুই পাশে তো প্লাস মাইনাস দেওয়া যাবে না, যে কোনো এক পাশে দিতে হবে, কারণ হচ্ছে কি এর মাঝখানে কি সমান চিহ্ন রয়েছে, তাহলে কি এরা হচ্ছে পরস্পর কি সমান, সেই জন্য কি এখানে হচ্ছে কি আসছে টি ভেক্টর অফ 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস টি ভেক্টর। এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এখন আমরা এই 3 নং সমীকরণের মান 2 নং এ শুধুমাত্র কি বসিয়ে দিব। তো 3 নং সমীকরণ কি ছিল, এটা টি ভেক্টর অফ 1 ইকুয়াল প্লাস মাইনাস টি ভেক্টর। তো আমাদের 2 নং সমীকরণ ছিল এই লাইন। তো এই লাইনে শুধুমাত্র কি করব, সেখানে ছিল কি টি ভেক্টর অফ 1 এর মান শুধুমাত্র কি করব আমরা হচ্ছে এই মানটা বসিয়ে দিব, তাহলে এখানে কি প্লাস মাইনাস টি ভেক্টর অফ 1 আসবে। এবার হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে এই টি ভেক্টর অফ 1 আর টি ভেক্টর অফ 1 কি করব উঠিয়ে দিব, তাহলে কি থাকবে ds1 ডিভাইডেড বাই ds ইকুয়াল হচ্ছে এই প্লাস মাইনাসটা তখন কি সামনে চলে আসবে কাপ্পা ডিভাইডেড বাই টাও। এটা আমরা কি করলাম 4 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন আবার যে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ কি এই লাইনটা। তো এখন এই 3 নং সমীকরণ আমরা s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এটাকে যদি আমরা s এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি জানি s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে ড্যাশ অথবা প্রাইম। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে dt1 টি ভেক্টর অফ 1 ডিভাইডেড বাই ds ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস টি ভেক্টর কি প্রাইম, তখন এটার এখানে কি চলে আসবে প্রাইম চলে আসবে। ওকে, তারপরে আমরা এই টার্মটিকে এইভাবে লিখব। এখন দেখুন খেয়াল করুন এই ds1 আর এই ds1 যদি আমরা হচ্ছে কেটে দিই, তাহলে এই টার্মটা কি করবে পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তো শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এইভাবে লিখেছি টি ভেক্টর অফ 1 ডিভাইডেড বাই ds1 ডট ds1 ডিভাইডেড বাই ds, এটা কাটা গেলে কি করবে পূর্বের অবস্থায় ফিরে আসবে ইকুয়াল প্লাস মাইনাস টি ভেক্টর অফ প্রাইম। তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন, এরপর থেকে আমরা এই লাইন থেকে লেখা শুরু করব। তো আমরা কি জানি, আমরা জানি s এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে ড্যাশ বা প্রাইম আসে। তাহলে হচ্ছে এই t1 ভেক্টরকে যদি আমরা কি করি s এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি আসবে টি ভেক্টর অফ 1 প্রাইম, যা ছিল তা ঠিক থাকবে ds1 ডিভাইডেড বাই ds। ওই পাশে কি ছিল প্লাস মাইনাস টি ভেক্টর অফ প্রাইম। তো আমরা কি জানি সেরিফ্রেনের সূত্র অনুযায়ী আমরা জানি টি ভেক্টর অফ প্রাইম ইকুয়াল হচ্ছে কাপ্পা n ভেক্টর। তাহলে এই মানটা আমরা কি করব এখানে বসিয়ে দিব প্লাস মাইনাস কাপ্পা n ভেক্টর। এখন আমরা এটাকে ঠিক রাখবো, এটা যা ছিল তার ঠিক রাখবো। আমরা কি জানি 4 নং সমীকরণ যেটা আমাদের ছিল
এই যে এটা ছিল 4 নং সমীকরণ ds1 ডিভাইডেড বাই ds ইকুয়াল প্লাস মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ। তো এখন আমরা এটার পরিবর্তে এই মানটা বসিয়ে দিব ইকুয়াল প্লাস মাইনাস কাপ্পা n ভেক্টর। এখন এই টি ভেক্টর অফ 1 প্রাইম এটার মানও কি আমরা জানি হচ্ছে কাপ্পা n ভেক্টর। তো এই মানটা এখানে বসিয়ে দিলাম, এখানে 1 1 প্লাস মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ ইকুয়াল প্লাস মাইনাস কাপ্পা n ভেক্টর। এই যে কাপ্পা 1 এটা আলাদা টার্ম হিসেবে এটার সাথে 1 চলে আসবে, n ভেক্টরের সাথে কি চলে আসবে 1 চলে আসবে। প্লাস মাইনাস হচ্ছে কি কাপ্পা ডিভাইডেড বাই n ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস কাপ্পা n ভেক্টর। এখন এই প্লাস মাইনাস কাপ্পা 1 n ভেক্টর অফ 1 এটুকু ঠিক থাকবে। এই টার্মটা বিপরীত পাশে চলে গেলে এই টাউটা কি হবে উপরে চলে যাবে আর কাপ্পাটা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে কি থাকলো প্লাস মাইনাস কাপ্পা, এটা তো আগে থেকেই ছিল n ভেক্টর টাউ উপরে আর ডিভাইডেড বাই হচ্ছে কাপ্পা। তারপরে কি এই প্লাস মাইনাস উভয় পক্ষ থেকে হচ্ছে কি উঠে যাবে। তারপরে কি এই পাশ থেকে কি কাপ্পা আর কাপ্পা হচ্ছে কি দুটো হচ্ছে কেটে যাবে, তাহলে এই পাশে যা ছিল তাই থাকবে আর এই পাশে থাকবে হচ্ছে টাউ n ভেক্টর। তো এটাকে আমরা কি করেছি 5 নাম্বার সমীকরণ হিসেবে রেখে দিয়েছি। তো আমাদের লাস্ট লাইন ছিল এই লাইন যেটা হচ্ছে কি 5 নং সমীকরণ। তো এখন দেখুন এই 5 নং সমীকরণ হতে প্রতীয়মান হয় যে n ভেক্টর অফ 1, এই n ভেক্টর অফ 1 ও n ভেক্টর এটা কি পরস্পর হচ্ছে সমান্তরাল, কারণ এদের মাঝে কি রয়েছে ইকুয়াল চিহ্ন রয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব n ভেক্টর অফ 1 ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে n ভেক্টর। তো যে কোনো এক পাশে প্লাস মাইনাস চিহ্ন দিলেই হবে। তো এইটাকে আমরা কি করব এখন 6 নং সমীকরণ হিসেবে রেখে দিব। এখন দেখুন এই 6 নং সমীকরণের মান আমরা এই 5 নং সমীকরণে বসাবো। তাহলে কি ছিল কাপ্পা 1 n ভেক্টর অফ 1 ইকুয়াল টাউ, এটার মান বসালে আসবে কি প্লাস মাইনাস n ভেক্টর অফ 1। এক পাশে প্লাস মাইনাস দিলে চলবে, দুই পাশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এই n ভেক্টর অফ 1 দুই পাশ থেকে আমরা কি করব আউট করে দিব, তাহলে থাকবে কাপ্পা 1 ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে টাউ। তো আমাদের প্রশ্নে কি এই লাইনটার কথাই উল্লেখ ছিল না, এটাই দেখাতে হবে। তো অতএব আমরা বলতে পারি r ভেক্টর অফ 1 ইকুয়াল হচ্ছে কি মাইনাস n ভেক্টর ডিভাইডেড বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন b ভেক্টর ds বক্ররেখাটি প্লাস মাইনাস টাউ বক্রতা বিশিষ্ট। তো আশা করছি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।